এনেছে দরবার শরীফে আসলে। আর আমিও হুজুরের পরীক্ষা নিয়েছিলাম। আচ্ছা, কেমন পরীক্ষা নিলেন? আমিও হুজুরের পরীক্ষা নিয়েছিলাম, তবে সেটা হলো আমার স্ত্রী আচ্ছা কঠিন একটা রোগাক্রান্ত ছিল। আচ্ছা আচ্ছা 15 দিন আগে হলো বড় ডাক্তারের কাছে নিয়ে গেল, কিন্তু আমার ডাক্তারের কাছে যাওয়া আমার অভ্যাস ছিল না, কিন্তু স্ত্রীর ব্যাপারে বাধ্য হয়ে নিয়ে গেছিলাম। আচ্ছা তা ওখানকার ডাক্তাররা দেখে শুনে 15 দিন পরে তার অপারেশন করতে হবে এই পরামর্শ দিল। 15 দিনের ওষুধ দিল যে 15 দিন পরে আপনি রোগী নিয়ে আসেন, অপারেশন ছাড়া এই রোগী ভালো হবে না। আচ্ছা ওই 15 দিনের ভিতরেই এই টিও সাহেব আমারে বললো যে অমুক দিন ডেট পড়েছে, আপনি প্রস্তুতি নিয়েন। আচ্ছা এখন আমার এখানে আসার যে দিন আর ওই অপারেশনের দিন হলো একদিন, একই দিন। আচ্ছা রাত্রিবেলা জিজ্ঞেস করলাম যে আমার তো রংপুর যেতে হবে, তা এখন কোনটা করব, অপারেশন আগে করে আসবো, তাহলে তো এই বছর আর যাওয়া হয় না, আর না হলে ওখান থেকে ঘুরে এসে অপারেশন করতে হবে। আচ্ছা আমারে বললো যে না, ওইখানে যাওয়ার নিয়ত করা হয়েছে, ওইখান থেকে ঘুরে এসে তারপর আমি অপারেশন হব না। আচ্ছা তা ওনার কিন্তু জ্বালা যন্ত্রণা অত্যাধিক। সেই অবস্থা থুয়ে আমি চলে আসলাম এখানে। আচ্ছা আসিয়া এই মাদ্রাসার ওই এই জায়গায় বসে বুঝি, এই জায়গায় আমি বসে রয়েছি, হুজুর আসলেন, আমি হুজুরের চিনতাম না। তা আমি হুজুরের কাছে প্রশ্ন করছি যে হুজুর আপনি কোন দেশের থেকে আসছেন। আচ্ছা আমি হুজুরের প্রশ্ন করছি আপনি কোন দেশের থেকে আসছেন, আমি যেমন ফরিদপুর থেকে আসছি। আচ্ছা উনি সাধারণ বেশে আসছে, আমি মনে করছি যে উনি আমার মতো একজন। আচ্ছা তখন হুজুর আমারে বললেন যে আমরা একটু স্টপ করি, হুজুর আসতেছে। আচ্ছা, আপনি বলতেছিলেন যে তো অপারেশন আর করতে হয়নি, আপনি হুজুরকে জিজ্ঞাসা করছিলেন যে আপনি কোন দেশ থেকে আসছেন। হ্যাঁ, আমি হুজুরকে জিজ্ঞেস করলাম যে আপনি কোথা থেকে আসেন, কোন দেশ থেকে আসছেন। আচ্ছা তো হুজুর তখন আমারে বললেন যে আমি এখানকার গদিনশীল। তখন আমি সালাম টালাম দিয়ে হুজুরের কদমবুসি করলাম। আচ্ছা ওইখান থেকে আমার পরিচয় হলো যে উনি এখানকার গদিনশীল। আচ্ছা তারপরে উনি, আমি যে 2 দিন ছিলাম, ওনার কাছেই থাকতাম, ওনার সঙ্গে আমার বিষয়গুলো বলতাম, উনি আমার উপদেশ দিতেন যে এইভাবে চললে তুমি আরো উচ্চ স্তরে যেতে পারবা। আচ্ছা যাই হোক, আল্লাহর ইচ্ছায় তার হুকুমগুলো আমি মানছি। 3 বছর পরে আসিয়া আচ্ছা 3 বছর পরে এসে একদিন হুজুরের কাছে জিজ্ঞেস করলাম, হুজুর আমার কাছে তো অনেক মানুষ আসে, কি করতে পারি আমি? কি বিষয়ে আসে? আমি বললাম যে একজনের পোলাপান কাঁদতেছে, থামে না, একটু তেল নিয়ে আসলে বা পানি নিয়ে আসলে আমার একটু পরে দেন। আচ্ছা বা একজনের পেট ব্যথা করতেছে, একটু পানি নিয়ে আসলে হুজুর আমার পানি পরে দেন। আমি কি করতে পারি? আচ্ছা তা হুজুর আমার এই যত ইজাজত দিয়ে দিলেন যে হ্যাঁ, আপনার কাছে যদি কেউ আসে কোনো বিষয় নিয়ে আপনি তেল পানি পরে দিন, আল্লাহ মাফ করনে ওলা, সে মাফ করবে। আচ্ছা এই হুজুরের ইজাজতটুকু আমি পাইছি। আচ্ছা তা এই ইজাজতটুকু পাইয়ে আর ওই কোরআন শরীফের ভিতর থেকে কোন বাংলা অর্থ সহ কোরআন শরীফ একটা পড়তেছি বর্তমান আমি এখানে আসার পরের থেকে। আচ্ছা তো ওই কোরআন শরীফের ভিতর কিছু কিছু বাংলা অর্থ আছে যে এই আয়াতে এই ফায়দা, নিচে শানে নজরুল দেওয়া আছে যে এই আয়াতটা এই সময় রাসূলের পর নাযিল হয়েছিল, আল্লাহ পাঠাইছিলেন এই বিপদের জন্য। তো এই কোরআন শরীফটা পড়ি আর হুজুরের ওসিলা করে যার যেটা করে দেই হয়ে যায়, আল্লাহ রহম করে মাফ পেয়ে যায়, সে ভালো হয়ে যায়। আচ্ছা তা সবচাইতে বড় কাজ হয়েছে হলো আমার জীবনে এই 5 বছরের ভিতরে। আচ্ছা 50টি মহিলা, আচ্ছা 7-8 বছর, 10 বছর, 12 বছর বিয়ে হয়েছে, তারা বাচ্চা পায় নাই। ঢাকা, বাংলাদেশ আর ভারত বিভিন্ন জায়গায় চেষ্টা দিয়ে বাচ্চা পায় নাই। এই 10 বছরের ওসিলায় পেয়েছে আল্লাহ তাদের বাচ্চা দিয়েছে। এইটা হলো সবচেয়ে বড় উপকার হয়েছে। আচ্ছা 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 আচ্ছা, তারপরে এই যে ছেলে মেয়ে বিয়ে হয় না, চেহারা ভালো, উঁচু লম্বা ভালো, সব দিক দিয়ে ভালো, কিন্তু বিয়ে হয় না, মেয়ে দেখে খালি কুটুম একে খাইয়ে চলে যায়। আচ্ছা এই দরবার শরীফের ওসিলা দিয়ে তাদের দোয়া করে দেই, আল্লাহ তাদের বিয়ে
হয়ে যাবে। আচ্ছা এই যে উপকারটাই দরবার শরীফে এসে পাইছি, আচ্ছা। এরকম আরো অনেক কিছু আছে। ঘটনা আমি পাইছি, যেগুলো বলা আসলে এগুলো বলা সম্পূর্ণ গুলো বলা যাবে না। উচিত হবে না। তা যাই হোক, আমি এখানে এসে অনেক ফায়দা পাইছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আর তাহলে নতুন যারা আসবে তাদেরকে আসার জন্য আমি ঠিকানাটা বলে দিই। ঠিকানাটা হচ্ছে দারোয়ানি টেক্সটাইল। যে কোনো জায়গা থেকে এসে টেক্সটাইল মোড়ে নেমে খানসামা দিনাজপুর রোডে হ্যাঁ, পশ্চিম দিকে আসতে হবে। রেল ঘুঁটির পরে শখের বাজার, শখের বাজার থেকে দক্ষিণ দিকে রেলওয়ে স্টেশনের 500 মিটার আগে হ্যাঁ, মনিরুদ্দিন দাখিল মাদ্রাসা এবং মাজার, তার সাথে জামি মসজিদ এবং ইতিমখানা একই এরিয়ার মধ্যে। হ্যাঁ। এখানে আসলে আমাদের বর্তমান গদিনশীল হুজুর কেবরা ওনার সাথে কথা বললে সবক নেওয়া যাবে এবং তার সাথে আধ্যাত্মিক শিক্ষা গ্রহণ করা যাবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।